গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালটা শুরু করছি ছাদের থেকে। আর ওয়েদারটা দেখুন, মানে না বৃষ্টি না রোদ, একটা মেঘলা ওয়েদার, বাজে গরম। তো এই ওয়েদারে বারবার বৃষ্টি নামছে, তো তখন কি হয়, জামা কাপড় আবার তুলছি, আবার নিচ্ছি, মানে এটা একটা এক্সট্রা কাজ। কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে নতুন, আর একটা জবা গাছ লাগানো হয়েছে। জবাটার কালারটা দেখুন জাস্ট, পুরো টকটকে লাল জবাটা, কি সুন্দর কালারটা। আর এই যে জুঁই ফুল একটা, এটা বেল, কোনটা জুঁই ফুল কোনটা বেল ফুল, এইটা বেল ফুল আর এইটা জুঁই ফুল। গাছগুলো সব ঘরে নিয়ে আসা হয়েছে, কেন কি বৃষ্টি হচ্ছে তো গোড়া পচে যাবে, নতুন লাগানো হয়েছে তো ছোট গাছ। বাইরে ওয়েদার, আমি নিয়ে এসছি এখানে জামা কাপড়, ওগুলো আগে মেলি। একটা গরম ভাব আছে ঠিকই, কিন্তু এই ছাদে ভালোই হাওয়া দিচ্ছে। আর সকালবেলা মোটামুটি যখনই সূর্যের আলো ফোটে তখনই এইখানে প্রচুর রোদ আসে, যেহেতু সামনের দিকটা পূর্ব দিক, পুরো রোদটা পড়ে। সে কারণে যতই আমি ভোরবেলা উঠে ভাবি এই কাজটা আগে করব যাতে রোদটা কম লাগে, কিন্তু তাও সেই রোদ লাগে। তো আজকে মোটামুটি রোদ লাগছে না, বেশ ভালোই লাগছে। এখন ওই 8টা মতো বাজে, আজকে সারাদিনই মনে হচ্ছে না কোনো রোদ আসবে। আর এরকম হাওয়া থাকলে তো বেশ ভালোই লাগে। যেহেতু ছোট ছোট অনেক জামা কাপড় হয়, তাই মেলতে না ছোট জিনিস অনেক সময় লাগে, বড় বড় জিনিস তাড়াতাড়ি হয়ে যায়। এইবার রোদ থাকলে কি হয়, পুরো ঘেমে স্নান করে যাই। যাই হোক, আমার প্রায় হয়েই এসছে। এবার যাই নিচে, দেখি আরেকজন অপেক্ষায় আছে আমার জন্য, এবার নিচে গিয়ে ওকে ব্রেকফাস্ট খাওয়াবো। ডগ কিভাবে খায়? ডগ কিভাবে খায়? ডগ ডগ কিভাবে খায় দেখাও আগে। এই বোঝো, খাতো কিভাবে খায়, বোঝো আগে, দেখা বোঝো কিভাবে খায়, বোঝো কিভাবে খায়। এম করে খায়, বোঝো? তাই এম করে খায়। আর তুমি একটু লায়ন ডাকো, লায়ন, লায়ন হয়ে যাও, করো করো, লায়ন করো। এটা না, এটা লায়ন, লায়ন না, এটা লায়ন, লায়ন হয়ে যাও। কোন অ্যানিম্যাল কীভাবে ডাকে সেগুলো মোটামুটি ও একটু চিনতে শিখেছে, মানে ওর সামনে সবসময় বলি তো তার জন্য ও একটু একটু পারে। আর বাড়ির সামনে একটা কুকুর থাকে, রাস্তার কুকুরই, তো ওকে বোঝো বলি, তো ওকে রুটি বিস্কিট দেয়, তো তার জন্য ও কীভাবে খায় সেটা দেখাচ্ছিল। ছেলের খাওয়া হয়ে গেছে, আমারও সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি ওর মাছের ঝোলটা করছি, তারপরে ওকে স্নান টান করাবো। আর আগের দিনকে এই যে কন্টেনারটা কিনেছিলাম, এইটা এই মিডিয়াম সাইজের, এটার মধ্যে আমি সমস্ত সবজিগুলো রেখেছি। আর তাতে আমার খুব সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের ফ্রিজটা নিচে না, তো একবার এগুলো নিয়ে আসলে আমি কেটে ওর খাবারটা বসিয়ে দিতে পারি, তো সুবিধা হয়। আর এই যে ইনি ঘুমিয়েছিল একটু, ব্রেকফাস্ট করার পর ঘুম থেকে উঠেছে, একটু আদর খাচ্ছে এখন। আর ছেলে আমার ভীষণ আদর খেতে ভালোবাসে, মানে যত ওকে এই সুড়সুড়ি দেবো, এই করবো, তত আরও গা ছেড়ে দেবে আর কি, মানে আরও করো এইরকম। অনেকে আছে না একটু বিরক্ত হয়ে যায় অনেক বাচ্চারা, না ও সেটা করবেই না, পিঠে সুড়সুড়ি দিয়ে দেবো, শুয়ে পড়বে আরও উল্টে। আর এই যে এরকম কানের সামনে ফুফু করছি, গলার কাছটা করছি, ও হাসছে। ঘুম থেকে উঠেছে, আজকে যেহেতু সামনে ছিলাম তাই উঠে আর কাঁদেনি, দেখতে পেয়ে গেছে আমার, তারপরে কোলে নিয়েছি। আর এই যে এরকম করছে, এবার স্নান টান করাবো। দুপুরবেলা এই যে একটু বেরিয়েছিলাম, এই ফুয়েল প্যাকেটগুলো আর এই বক্সগুলো, গার্ডার, এইগুলো কিনে নিয়ে আসলাম। আস্তে আস্তে আরও কয়েকটা জিনিস কিনতে হবে, আপাতত এটা দিয়ে স্টার্ট করলাম। আমি এখানে হয়ে গেছি রেডি, আর ওকে নিয়ে বেরোবো না। তো ও যেহেতু আমাকে জামা পরা দেখেছে, তার জন্য ভীষণ কাঁদছে। তো যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ একটু নিয়ে ঘুরি, তারপরে একটু ঘোরা হয়ে গেলে তারপরে ওকে রেখে তারপরে আমি বেরোবো, জাস্ট যাবো আর আসবো, টুকটাকি একটু কেনার আছে। এই যে আমি বেরিয়ে গেছি। আর আজকে একটু ওয়েদারটা খারাপ আছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারবে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তাই জন্য জাস্ট যাবো আর আসবো। এখানে একটা মনে হয় বিয়ে বাড়ি আছে, কি দারুণ সাজিয়েছে লজটা, তো তাড়াতাড়ি করে যাই। আর না হলে ছেলেকে নিয়েই আসতাম, ওকে আসলে রেখে আসলে না একটা টেনশন থাকে, ভালো লাগে না। তো আমি এই যে মোড় সুপার মার্কেটে এসেছি, আরও কয়েকটা গ্রসারি আইটেম কেনার আছে, তো কিনি তাড়াতাড়ি করে, তারপরেই চলে যাব। আদি আসলে এখন একটু বুঝতে শিখেছে, তো এই জন্য ওকে লুকিয়ে বেরোতে হয়, ও ভীষণ কান্নাকাটি করে, এই জন্য খুব মনটা খারাপ হয়। আর ও একটু ঘুরতে ভালোবাসে, তো আর সেরকম তো বেরোনোই হয় না, যেদিনকে ওর পাপা বাড়ি থাকে সেদিনই একটু বেরোনো হয়, তাই জন্য মনটা খারাপ লাগে ওকে ছাড়া বেরোতে।
ছেলেকে নিয়ে যখন আমরা বেরোই তখন সমস্ত কাজই ভীষণ আস্তে সুস্তে ভালো, আস্তে গাড়ি চালানো, আস্তে কোনো কিছু কেনাকাটা সমস্ত করি, কিন্তু যখনই ওকে রেখে আসি বাড়িতে তখন ততটাই ফাস্ট সব কিছু। গাড়িও খুব স্পিডে চলে আর তাড়াতাড়ি যা কেনার আছে ঝটাপট করে কিনি। এই যে আমাদের মোটামুটি হয়েই এসছে প্রায়। তারপরে হয়ে গেল আরেক কাণ্ড, আমি দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ব্যাগ ছিঁড়ে গেছে, তো কোনো রকমে সেটা নিয়ে আসছি। আর যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, রাস্তার মধ্যে সেই বৃষ্টিতে আমরা পড়লামই। তো তার জন্য একটা দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে চা পাতা নিচ্ছি, মানে এখান থেকে আমরা চা পাতা কিনি আর কি। তো কতটা টাইম এখানে নষ্ট হচ্ছে, প্রায় 30 থেকে 40 মিনিট আমরা এখানে বসা, তার মধ্যে হেলমেটও আনিনি, কিচ্ছু আনিনি, আর এই বৃষ্টিতে পুরো ভিজে যাবো না। যেই চা পাতাটা কিনেছি সেই চাই উনি আমাদের টেস্ট করতে দিয়েছে। এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর এই যে এনাকে রেখে গেছিলাম, উনি শুধু বলছে আম্মা আম্মা, এরকম নাকি বলেছে সারাক্ষণ। কেমন বলেছে বাবা, বলো আম্মা, বলো আবার বলো কেমন বলেছো, এটা বলেছো, কি বলেছো কি বলেছো আম্মা, সারাক্ষণ এটা বলেছো, না না এটা ধরে না, আম্মা আম্মা বলে। এসে তাড়াতাড়ি করে ওর জন্য একটু খাবার বসিয়ে দিয়েছিলাম, মানে সেদ্ধ ভাত, তো ওকে আমি এখন এটা খাইয়ে দিচ্ছি। আর যতই আমি তাড়াহুড়ো করি না কেন সেই দেরি হয় ওর জন্য, মানে এত খারাপ লাগছে বাড়িতে এসে, প্রায় 2 ঘন্টা বাদে আসলাম, মানে এত সমস্ত কিছু এত তাড়াহুড়ো করেও তারপরে যখন ওই বসেছিলাম ওই দোকানটাতে, মানে সেটাই আরও বেশি খারাপ লাগছে যে তার এত তাড়াহুড়ো করছিলাম ফার্স্টের দিকে, তো তারপর ওর খাবারটাও করে যায়নি। তো যাই হোক, বাইরে বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে, মনে হচ্ছে কালকেও সারাদিন হবে, যা ট্যাপ ট্যাপ বৃষ্টি গান করো জোরে। খাওয়া দাওয়ার কমপ্লিট, তারপরে এই যে ওর পাপার সাথেও এখানে খেলছে একটু, আর গান চালিয়েছে, আর ও নাচ করছে। আর আজকে না একটা নাচও নতুন শিখেছে, আমি জানি না কিভাবে কোথা থেকে শিখলো, মাথায় হাত দিয়ে নাচ করছে, মানে এত হাসি পাচ্ছে দেখে। চলুন আপনারাও একটু দেখে নিন। এই যে দেখুন কিভাবে মাথায় হাত দিয়ে নাচছে। আর আমি সেভাবে পুরো গানটা দিতে পারছি না যেহেতু কপিরাইট পড়ে যাবে। মাথায় হাত দিচ্ছে কেন? ও একটু নাচানাচি করুক, আমিও ডিনার করি, তারপরে মোটামুটি 10টার দিকে ওকে আমি ফ্রেশ করব, তারপরে ওকে ডায়াপার পরিয়ে দেবো। আর আমি ওকে 10টার দিকে পড়াই, কারণ ও ঘুমিয়ে পড়ে, নাহলে আরও দেরি করে পড়াতাম। আর সকালবেলা মোটামুটি 5টা সাড়ে 5টাতে খুলে দিই, যেহেতু ও ঘুমিয়ে পড়লে খুব বেশি টয়লেট করে না, তাই জন্য সারা রাত আমি রাখতে পারি। আর তার আগে ওকে আমি ফ্রেশ করে গায়ে ময়শ্চারাইজার মাখিয়ে তারপরে আমি ডায়াপার পরাই। ডায়াপার সংক্রান্ত আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই হয়তো জানেন, তাও বলছি যে ডায়াপারের গায়ে লেখা থাকে কত কিলো বাচ্চার ওয়েট, সেই অনুযায়ী কোন সাইজটা পরাতে হবে। তো অবশ্যই আপনার বাচ্চার যত কিলো ওয়েট তার থেকে একটু বড় সাইজটা পরাবেন, তাতে ওদের অনেকটা কমফোর্টেবল হয়। তো যাই হোক, এই ছিল আজকের আমার সারা দিন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমায় সাপোর্ট করবেন। থ্যাংক